আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে 5টা জিনিস ফেসবুক পেজে এড়িয়ে চলতে বলেছিলাম। সেই ভিডিওতে আপনাদের মধ্য থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, এড়িয়ে চলবো তো অনেক কিছুই বললেন, ফেসবুক পেজে আসলে কি করলে আমরা আমাদের ফলোয়ার বাড়াতে পারবো সেই সম্পর্কে এখন যদি একটি ভিডিও দেন। এক্স্যাক্টলি কিভাবে আপনার ফেসবুক পেজে আপনি ফলোয়ার বাড়াবেন সেই সম্পর্কে আমার এক্সিস্টিং অনেক ভিডিওস আছে, কিন্তু আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা খুবই ছোট ছোট 4টি মাত্র কাজ প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি করতে পারবেন। তাদের জন্যই আমি 4টি টিপস আজকের ভিডিওতে দিব, যেটা প্রতিদিন আপনার ফেসবুক পেজে আপনি করার কারণে আপনার ফেসবুক পেজের রিচ, ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু বাড়বে। সুতরাং ছোট্ট এই ভিডিওটির প্রত্যেকটা কথাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে এই টিপসগুলো সম্পর্কে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন ফলো করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ফেসবুক পেজে প্রতিদিন এই কাজগুলো আপনার করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কিন্তু আপনাকে কনসিস্টেন্টলি করতে হবে। অবশ্যই আপনাকে ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যেতে হবে। হোক আপনার ফেসবুক পেজটা একটা ব্যবসায়িক পেজ, হোক সেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পেজ, অথবা সেটা কোনো কমিউনিটির পেজ। আপনি সেটাকে গ্রো করতে চাইলে, সেটার ফলোয়ার বাড়াতে চাইলে ডেফিনেটলি এই 4টি কাজ আপনার অনেক উপকারে আসবে, যেটা আপনাকে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে করে যেতে হবে। সো এই 4টি কাজের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে প্রত্যেক দিন আপনার ফেসবুক পেজে যেই কমেন্টগুলো আসছে সেই কমেন্টের রিপ্লাই দেয়া। এটা আপনাকে প্রতিদিন করতে হবে। আমি আপনাকে যা যা বলবো এর প্রত্যেকটাই আপনি প্রতিদিন করবেন। আজকে করলেন আবার 1 সপ্তাহ খবর নেই, এরকম করবেন না। প্রত্যেক দিন করবেন, তাহলে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে। 1 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের যেই পোস্টগুলো আছে বা যেই কন্টেন্টসগুলো আছে বা যেই প্রোডাক্ট আপনি পোস্ট করেছেন, প্রত্যেকটা কন্টেন্ট এবং প্রত্যেকটা পোস্টের অ্যাগেনস্টে যে সমস্ত কমেন্টসগুলো বিভিন্ন ভিজিটররা করছে, তারা হোক আপনার ফলোয়ার, হোক আপনার ফলোয়ার না, হোক তারা ভিজিটর, হোক তারা কাস্টমার, তারা যেটাই হোক না কেন, আপনাকে যে কমেন্টসগুলো করছে সেই কমেন্টের রিপ্লাই ডেফিনেটলি আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার পেজটা অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা অনেক কমেন্ট থাকলে সেটা রিপ্লাই দেওয়াটা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে, বাট আপনার যদি মডারেটর থাকে তাহলে কিন্তু অনেক ভালো। যদি বড় পেজ হয় তাহলে আপনি মডারেটর নিয়ে বা মডারেটর যোগ দিয়ে কিন্তু তাদের মাধ্যমেও রিপ্লাই দেওয়াতে পারেন। বাট মোট কথা হচ্ছে আপনার ফেসবুক পেজে প্রত্যেক দিন আপনার পেজের যে কমেন্টসগুলো আছে সেগুলো রিপ্লাই দিতে হবে। 2 নম্বরে হচ্ছে এভরিডে ইউ হ্যাভ টু পোস্ট অন ইউর ফেসবুক পেজ। প্রত্যেক দিন আপনার ফেসবুক পেজে একটি করে হলেও পোস্ট দিবেন। হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে প্রতিদিনই প্রতিনিয়ত কিন্তু অনেক আপডেটস আসতে থাকে। আর আমরা কিন্তু ফেসবুক পেজে ওই ইন্টেনশন নিয়েই ফেসবুক পেজে ঢুকি বা ফেসবুকে ঢুকি যে আসলে এখন কি হচ্ছে, কে কি পোস্ট করলো, আসলে আপডেটটা কি, এই সময় কি অবস্থা। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যক্ষভাবে আমাদের মাইন্ডকে বা আমাদের নিজেকে না বললেও আমাদের কিন্তু পরোক্ষভাবে আমাদের মাইন্ডটা সেই কাজটাই করে যে তুই কি এখন ফেসবুকের ভিতরে কি অবস্থা, ঠিক না? সো এই জন্যই আপনাকে কিন্তু এই যে এই স্রোতটা ধরে রাখার জন্য প্রতিদিন পোস্ট করতে হবে। 3 নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ট্রাই টু রিপ্লাই ইউর এভরি সিঙ্গেল ইনবক্স মেসেজেস। আপনার যে ইনবক্স আছে ফেসবুক পেজের, ঠিক আছে, সেই ইনবক্সে যারা মেসেজ করছে, আপনার ভিজিটর হোক, ফলোয়ার হোক, আপনার কাস্টমার হোক, আপনার ক্লায়েন্ট হোক, যেই হোক না কেন, আপনাকে যে মেসেজগুলো করা হচ্ছে সেই মেসেজের রিপ্লাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি অনেক বড় একজন সেলিব্রিটি হয়ে থাকেন অথবা আপনার ফেসবুক পেজটা যদি একটা পাবলিক ফিগার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একা মেনটেন করতে না পারলে এক্ষেত্রেও কিন্তু আপনি মডারেটর রেখে তাদের মাধ্যমে রিপ্লাই দেওয়াতে পারেন। যেই সম্ভাব্য সেবাগুলো বা যেই সম্ভাব্য কমিউনিকেশনগুলো আপনি আপনার মাধ্যমে বা আপনার মডারেটরদের মাধ্যমে স্থাপন করা সম্ভব, সেই লিমিটেশন ঠিক রেখে আপনি কিন্তু মেসেজের রিপ্লাইগুলো চালিয়ে যেতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যক্তিগত কোনো নৈতিকতা নীতি লঙ্ঘন না করছে, ঠিক আছে? এটা চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার মেসেজের রিপ্লাই দেওয়াটা আপনার অডিয়েন্সের কাছে কিন্তু আপনার কমিউনিকেশনের যে স্ট্রেংথ বা শক্তি সেটাকে আরও বাড়িয়ে দেয় এবং তাদের বিশ্বাস আপনার প্রতি আরও দৃঢ় করে তোলে। এবং পরবর্তীতে যেটা রয়েছে 4 নম্বরে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার ফেসবুক পেজে কিন্তু যারা রিঅ্যাক্ট করছে প্রতিদিন, সেই রিঅ্যাক্টরদেরকেও ইনভাইট করুন আপনার পেজকে
লাইক দিতে। এটা আপনি কিন্তু প্রতিদিন করতে পারবেন এবং অ্যাজ ফার অ্যাজ আই নো যে প্রত্যেকদিন আপনি সর্বোচ্চ কিন্তু 1000 মানুষকে ইনভাইট করতে পারবেন যারা আপনার ফেসবুক পেজে রিয়াকশন দিয়েছে বাট তারা ফলো করেনি। তার মানে হচ্ছে আপনি যে পোস্টগুলো ছাড়ছেন, আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন, হয়তোবা সেগুলো থেকে কোনো কোনো ভিডিও অনেক বেশি ভিউজ হয়েছে, অনেক বেশি মানুষ দেখেছে বা অনেক বেশি মানুষ লাইক দিয়েছে। সো সেই মানুষগুলো কিন্তু আপনার পেজে লাইক দেয়নি। যদি দিত তাহলে হয়তো আপনার পেজটা এত বড় হয়ে যেত, তাই না? সো এই মানুষগুলোকে আপনি ধরার জন্য, গ্র্যাব করার জন্য বা তাদের ইন্টেনশনকে আপনি আরও ভালো করে ধরার জন্য তাদেরকে ইনভাইট পাঠাতে পারেন আপনার পেজে লাইক দিতে, ঠিক আছে? আর সেটা করার জন্য আপনি যেটা করবেন, সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেটা বিজনেস সুইট যেই সাইটটি আছে সেখানে আমরা চলে এসেছি। ফেসবুকের যে বিজনেস সাইট আছে এটা আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু করতে পারবেন। জাস্ট গুগল ক্রম থেকে গিয়ে ডেস্কটপ ভার্সন অন করে আপনি মেটা বিজনেস সুইটে চলে আসবেন। আসার পরে হোম পেজেই থাকা অবস্থায় একদম নিচের দিকে আসতে থাকবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রো ইউর অডিয়েন্স নামের একটা সেকশন আছে, আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি। এই গ্রো ইউর অডিয়েন্স সেকশনে এসে রিচ আউট টু ইউর এক্সিস্টিং নেটওয়ার্কস, এটার মাধ্যমে আপনি আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করতে পারবেন। বাট রিচ আউট টু পিপল হু ইন্টারাক্ট উইথ ইউর কন্টেন্ট, এই যে এই জায়গা থেকে আপনি কিন্তু যারা আপনার কন্টেন্টে আসলে ইন্টারাক্ট করেছে বা রিয়েক্ট দিয়েছে, লাইক দিয়েছে, কমেন্টস করেছে, শেয়ার দিয়েছে, তাদেরকে আপনি এখান থেকে কিন্তু ইনভাইটেশন সেন্ড করতে পারবেন। ইনভাইট পিপল হু রিচ টু অ্যান্ড কমেন্টেড অন ইউর ফেসবুক কন্টেন্ট টু ফলো ইউর পেজ। তো এখান থেকে আমরা সেন্ড ইনভাইটে যাব। সেন্ড ইনভাইটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল হু রিয়েক্ট, মানে আমরা আমাদের পেজে যারা আসলে রিয়েক্ট করেছে তাদেরকে আমরা ইনভাইট করতে পারবো। এবং এখান থেকে আপনি চাইলেই কিন্তু সবাইকে সিলেক্ট করে করে যারা যেই রিয়াকশন দিয়েছে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে আপনি ইনভাইটেশন সেন্ড করতে পারবেন আপ টু 100 অনস টাইম, এক সময় একবারে 100 জন সর্বোচ্চ। এটাকে যদি আমরা এখন সেন্ড করি, দেখতে পাচ্ছেন যে যারা আমাদের পেজ ফলো করেনি বাট আমাদের পেজের পোস্টে রিয়েক্ট দিয়েছে তাদের কাছে ইনভাইটেশন চলে গেছে, ঠিক আছে? সো এইটা আপনি অ্যাজ প্রবাবলি অ্যাজ আই নো যে আপনি সর্বোচ্চ দিনে 1000 জনকে ইনভাইট পাঠাতে পারবেন, এর বেশি পাঠাতে যাবেন না। তবে সবচেয়ে সেফ হচ্ছে আপনি প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু করে পাঠানো, অনেক বেশি ইনভাইট না করা। অনেক বেশি ইনভাইট করতে গেলে তখন কিন্তু আপনার ফেসবুক পেজ আবার ভায়োলেশনের মধ্যে পড়ে যেতে পারে, এই জিনিসটা ডেফিনেটলি খেয়াল রাখবেন। সো এই যে 4টা জিনিস আপনাদেরকে আমি বললাম, আমি আবার আপনাদেরকে একটু সামারাইজ করি। 1 নম্বরে হচ্ছে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া, 2 নম্বরে হচ্ছে প্রতিদিন পোস্ট করা, 3 নম্বরে হচ্ছে মেসেজের রিপ্লাই দেওয়া এবং 4 নম্বরে হচ্ছে যারা রিয়েক্টরস আছে আপনার পেজ ফলো করেনি তাদেরকে ইনভাইট করা আপনার পেজ ফলো করার জন্য। এই 4টা জিনিস আপনি যদি প্রতিদিন নিয়ম করে কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে আপনার পেজে করে যেতে পারেন তাহলে I definitely would say that আপনার ফেসবুক পেজের যে ফলোয়ার্স আছে সেগুলো ডেফিনেটলি কিন্তু ইনক্রিজ হবে। এবং আজ থেকে 1 মাস পরে বা 2 মাস পরে আমার এই ভিডিও দেখে যারা প্রতিদিন এই কাজগুলো করবেন তারা ডেফিনেটলি আবারও এসে আমাকে অন্য কোনো একটা কন্টেন্টে কমেন্ট করে যাবেন যে ভাইয়া আপনার এই 4টা টিপস ফলো করে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার্স বেড়েছে। সুতরাং আমাদের এই ভিডিওটি থেকে যদি এতটুকু হলেও তথ্য পেয়ে থাকেন, ইনফরমেশন পেয়ে থাকেন এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।